গত বুধবারের পর থেকে আজকে প্রথম টাকা তুলতে পারছি। এর মধ্যে ট্রাই করছি কিন্তু আসে নাই, আজকে ফার্স্ট টাকা তোলা যাচ্ছে। এটা হলো যার যার নিজস্ব ব্যাংকের নিজস্ব বুথে, অন্য কোনো বুথে তোলা যাবে না। ৬ দিন পর এটিএম বুথ থেকে টাকা তুলতে পেরে এমনভাবেই স্বস্তির কথা জানালেন ফারজানা আক্তার। জরুরি প্রয়োজন হলেও বহু চেষ্টাতেও গত বুধবার থেকে টাকা তুলতে পারছিলেন না তিনি। দেশব্যাপী ৬১টি ব্যাংকের এটিএম বুথের সংখ্যা প্রায় ১৪,০০০। এর সাথে টাকা জমা ও উত্তোলন মেশিন রয়েছে ৪,৫০০-এর বেশি। আগে এই সুবিধা শুধু প্রধান সড়কে থাকলেও এখন অলিগলিতে পৌঁছে গেছে। টাকা জমা ও উত্তোলন সহজ হলেও সম্প্রতি দেশব্যাপী ইন্টারনেট সমস্যা সংকটে পড়েন এটিএম কার্ডধারীরা। উদ্ভূত পরিস্থিতিতে একদিকে হাতে নগদ অর্থের প্রবাহ কম, অন্যদিকে বুথ থেকেও টাকা তুলতে পারছিলেন না গ্রাহকরা। যদিও ২-১ দিন পর রেডিও লিঙ্ক ব্যবস্থায় কিছু বুথ সচল করে কয়েকটি ব্যাংক। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর থেকে কিছু কিছু উত্তোলন হয়, পারে দু একটা, পারে না, সব হয় না। উঠান গেছে সবসময়, একদিন বন্ধ আছিল শুধু, না কোনো সমস্যা হয়নি। এছাড়া ব্যাংকের অনলাইন সিস্টেম সচল না থাকায় বন্ধ থাকে সাধারণ কার্যক্রম। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কাজ চলে ম্যানুয়ালি। ফলে ক্রেডিট কার্ড সহ নানা ধরনের বিল নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হয় অনেক গ্রাহক। তবে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত কোনো টাকা না কাটার সিদ্ধান্ত নেয়। ব্যাংকগুলো তো যারা ক্রেডিট কার্ডে ব্যবসা করে, আমি যতদূর জানি তারা বড় ব্যবসায়ী যারা 3টা প্রতিষ্ঠান অলরেডি দিয়ে ফেলছে। ভবিষ্যতে দেওয়া হবে সেটা তো অফিস খুলে হবে, তাই না? অফিস খুলে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, দেওয়া হবে। এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় প্রভাব পড়ে শেয়ার বাজারেও। এ খাতের বিনিয়োগকারীরা প্রয়োজনে অর্থ তুলতে পারেননি, এতে লোকসানে পড়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। চলমান পরিস্থিতিতে ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেনে এবং এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে জটিলতা দেখা দেয়। ফলে একদিকে যেমন জরুরি প্রয়োজনে অর্থ সংগ্রহের সমস্যায় পড়তে হয় গ্রাহক ও বিনিয়োগকারীদের, তেমনি ব্যবসা বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হতে হয় খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। আর এর কারণ হিসেবে বিকল্প ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাই যে কোনো সংকটে নিরবিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনে দেশের আর্থিক খাত কতটা প্রস্তুত? দুর্যোগে যাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একাধিক ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকে। তবে সম্পূর্ণ ইন্টারনেটবিহীন অবস্থা এ খাত এবারই প্রথম প্রত্যক্ষ করেছে। ফলে একটি কার্যকর বিকল্প ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। রেডিও লিঙ্ক ব্যবহার করে তাদের লেনদেনের জন্য তারা ইন্টারনেটের প্রয়োজন হয় না, তারা কিন্তু সেসব জায়গায় সেবাটা পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে বিকল্প একটি ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটি সবগুলো ব্যাংকে এই ব্যবস্থাটা নিতে হবে, যাতে করে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা ঘটলে যাতে এই জাতীয় মানুষের মধ্যে যে ইনকনভিনিয়েন্স যেটা আসে সেটা যাতে না থাকে। ভবিষ্যতে এমন পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ও শেয়ার বাজারের জন্য একটি আন্তঃরেডিও লিঙ্ক বা বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা আমাদের রেগুলেটর বডি এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি বডি হলো আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা সমন্বিতভাবে বসে আমাদের প্রয়োজন বোধে ভিসেট বা অন্য কোনো আমরা রেডিও লিঙ্কে একটা গ্লোবাল হাব তৈরি করা উচিত, যেটা হবে অল্টারনেটিভ অফ দ্য ব্রডব্যান্ড নেটওয়ার্ক, যার মাধ্যমে আমাদের যখন এই সমস্ত কানেক্টিভিটিগুলো ডিস্ট্রয় হয়ে যাবে বা কোনো কামের সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তখন যেন আমরা এই রেডিও লিঙ্ক বা ভিসেট বা অন্য কোনো পন্থায় যেন আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারি। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে দেশের আর্থিক খাতের গতিশীলতা বজায় রাখে, না হলে অর্থনৈতিক সংকটে পড়ার সংখ্যা থাকে বলে জানান অর্থনীতিবিদরা। আতাউন নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।